একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। এই সাম্প্রদায়িক রাষ্ট্র মুসলিম নিধনের জন্য প্রতিনিয়ত কাজ করে। দেখেছেন গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করেছে, মুসলিম নারীদেরকে বিভৎস করেছে। শুধু তাই না, হোলি খেলার নাম দিয়ে তারা তাদের এই সিঁদুর টিঁদুর এই সেই নানান কিছু যা আছে মুসলিম নারীদের উপরে তারা নিক্ষেপ করেছে। পানির পলিথিনে নিয়ে তারা মুসলিম নারীদের উপর নিক্ষেপ করেছে, হিজাব ধরে টান দিয়েছে। কেন ভারতের অবস্থা? বাংলাদেশের বিরোধী দল জামাতে ইসলাম ওনাদের নামের সাথে ইসলাম রাখছেন, কিন্তু কাজে কর্মে কতটুকু ইসলাম প্রিয় সেটা কিন্তু প্রমাণিত। ওনারা মুখে বলেন এক কথা, কাজে করেন আরেক কথা। প্রায় সময় আমরা দেখি বাইতুল মোকাররম সহ বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন প্রোগ্রাম করেন। তো জামাতের প্রোগ্রাম গুলো ওনারা করেন ইসলামের পক্ষে, নামাজের পক্ষে, ওনারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন। ইভেন ওনারা বলেন যে জান্নাতের টিকিট পাওয়া যাবে দাড়িপাল্লায় ভোট দিলে। যাই হোক, ওনারা ওনাদের মন্তব্য করেন। তো সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলিম নিধনের পরিকল্পনায় শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি তারা সরকার গঠন করতে না করতেই মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে। পাশাপাশি মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়, মাদ্রাসা এগুলোর উপর আক্রমণ চালানো হচ্ছে। আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম, একজন মুসলিমকে বাড়ি থেকে বের করে নিয়ে আসা হইতেছে, আয়নার রাস্তার মধ্যে তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলা হচ্ছে। এই হলো বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা। তো সেই জায়গায় এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে, জামাতে ইসলামের কোনো প্রতিবাদ নাই। অথচ জামাতে ইসলাম সবসময় বলে তারা নাকি দেশে, তারা নাকি বিপক্ষে মেরুতে আছেন। আমার একটু সন্দেহ জাগে, আমি ভারতের বিপক্ষে, তাহলে আমি ভারতকে নিয়ে কোনো কথা বলি না। আমি এটা কেমন বিপক্ষে? মনে হয় না যে আমি বলতে বিপক্ষে, কিন্তু তলে তলে আমি লাড্ডুটা ঠিকই খাই, দিল্লি কা লাড্ডু, এমনটা হয় না? ঠিক এরকমই জামাতে ইসলাম দেখায় আমরা ভারত বিরোধী, আসলে কচু আর আলু ছাড়া কিচ্ছু না, বাস্তবতা কোনো মিল নাই। আমরা বলছি আমরা ভারতের অনৈতিক কর্মকাণ্ডের বিপরীত, আমরা ভারত বিদ্বেষী না। ভারতের যে উচ্ছৃঙ্খল নীতি, এই নীতির বিপরীত, পররাষ্ট্র নীতির বিপরীত আমাদের অবস্থান। সেই জন্য বলছি যে সরকারটি বর্তমানে রয়েছে পশ্চিমবঙ্গে, রাজ্য সরকার, সেটি মুসলিম নিধনের একটি সরকার। তারা মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন করছে এবং শুভেন্দু অধিকারী নিজে এটির উস্কানিদাতা। তিনি বলেছেন তাকে নাকি সনাতনীরা ছাড়া কেউ ভোট দেয় নাই। তাহলে মুসলিমরা কোথায় গেল? এত পরিমাণ, বিপুল পরিমাণ পশ্চিমবঙ্গে মুসলিমরা ভোট দেয় নাই। হয়তো কেউ দিয়েছে, হয়তো কেউ দেয় নাই, স্বাভাবিক প্রক্রিয়া। কারণ একটা রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ থাকবে। তার মানে কি আপনি একক একটা কোন ধর্মের পক্ষে নিয়ে কথা বলতে পারবেন? এটা কি নীতিমালায় আছে? ভারত সবসময় বলার চেষ্টা করে তারা নাকি নিরপেক্ষ একটা রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ। আমি বললাম সেটা একদম মিথ্যাচার। একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। এই সাম্প্রদায়িক রাষ্ট্র মুসলিম নিধনের জন্য প্রতিনিয়ত কাজ করে। দেখেছেন গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করেছে, মুসলিম নারীদেরকে বিভৎস করেছে। শুধু তাই না, হোলি খেলার নাম দিয়ে তারা তাদের এই সিঁদুর টিঁদুর এই সেই নানান কিছু যা আছে মুসলিম নারীদের উপরে তারা নিক্ষেপ করেছে। পানির পলিথিনে নিয়ে তারা মুসলিম নারীদের উপর নিক্ষেপ করেছে, হিজাব ধরে টান দিয়েছে। কেন ভারতের অবস্থা? শিক্ষাঙ্গনে নারীরা নিরাপদ না, পুরুষরা নিরাপদ না। জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য বাধ্য করা হয় এই ভারতে। তাহলে তারা আবার ধর্ম নিরপেক্ষ হয় কিভাবে? আবার সেই কঠোরপন্থী, যেখানে এই শুভেন্দু অধিকারের কাছ থেকে সাধারণ সনাতনীরা রেহাই পায় না। তবে কোন সনাতনীরা শুভেন্দু অধিকারের পক্ষে? সেটা হলো যারা ইসকনের সদস্য, উগ্রপন্থী, অর্থাৎ এক কথায় সারা বিশ্বে যাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, এই গেরুয়া উগ্রপন্থী সংগঠনটি শুভেন্দু অধিকারীর সাথে সম্পৃক্ত এবং শুভেন্দু অধিকারী তাদেরই একজন সদস্য এবং তাদের নেতা। দেখেছেন বাংলাদেশেও কিন্তু এই সংগঠনের অংশ বিশেষ রয়েছে এবং বিশাল একটা ম্যাসাকার করার চেষ্টা করেছিল 5 আগস্ট পরবর্তী সময়ে। তারপর যখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়,
আইনজীবী আলিফ মাহমুদকে কিন্তু করা হয়। এই উগ্রপন্থী হিন্দুত্ববাদের সংগঠনটি যখন পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসে, তাহলে বুঝতে আর বাকি থাকে না, যেমন ভাবে পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের কার্যক্রম চলবে, ঠিক একইভাবে সেই মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করে, পাশাপাশি সনাতনী সাধারণ যারা রয়েছে তাদেরকে নির্যাতন নিপীড়ন করে বাংলাদেশে পুশিন চালানো হবে। কাজেই বাংলাদেশকে সতর্ক থাকতে হবে এবং পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থানে থাকতে হবে। পাশাপাশি যে সীমান্তরক্ষী বাহিনীরা আছে তাদের কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে। যদি ভারত একটি গুলি করে, পাল্টা রিয়াকশন দেখাতে হবে। সাথে সাথে এই যে সীমান্ত দিয়ে চোরাচালান, সেটি বন্ধের জন্য তৎপর হতে হবে আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে।